আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ৪৯তম বিশেষ বিসিএস সার্কুলার প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে খুবই দারুণ একটা অপরচুনিটি। যেহেতু আপনারা ২০০ মার্কের প্রিলি পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হতে পারবেন। এজন্য এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এখন আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন? প্রিপারেশনটা যেহেতু এমসিকিউ ১০০ মার্কের হবে, আর একটা সাবজেক্ট ওয়াইজ সেখানে ১০০ মার্কের এমসিকিউ থাকবে। এর আগে কখনোই সাবজেক্ট ভিত্তিক ১০০ মার্কের এমসিকিউ ছিল না, এবারই প্রথম। হ্যাঁ, এই জন্য আপনাদের প্রিপারেশনটা কিভাবে হবে? প্রথমে যে ১০০ মার্ক সবার জন্য কমন, সেইটার সিলেবাসটা হচ্ছে বাংলাতে ২০ মার্ক, ইংরেজিতে ২০ মার্ক, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ মার্ক, আন্তর্জাতিকে ২০ মার্ক, তারপরে হচ্ছে গাণিতিক যুক্তিতে ১০ মার্ক এবং মানসিক দক্ষতায় ১০ মার্ক, সব মিলে ১০০ মার্কের সিলেবাস। এই জন্য আপনারা কি করবেন? এটার প্রস্তুতির জন্য আপনারা বিগত ৫ বছরের বিসিএস প্রশ্নটা অ্যানালাইসিস করবেন, বিশেষ করে এই সিলেবাসের সাথে যেগুলো মেলে। তারপরে পড়বেন বিগত ৫ বছরের প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এমন প্রশ্ন। এইটা হচ্ছে আপনারা কোনো একটা জব সলিউশন থেকে প্রিপারেশনটা নিতে পারবেন। আর তার আগে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার বেসিক যদি ভালো না থাকে, তাহলে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা যে বই পাওয়া যায়, হ্যাঁ, যেমন এটা হতে পারে MP3-র বই হতে পারে বা প্রফেসরসের বই হতে পারে, যে কোনো একটা বই হচ্ছে আপনারা শেষ করবেন। কারণ হচ্ছে বেসিকটা আগে ক্লিয়ার থাকা দরকার। এই সময়টা কাজে লাগাবেন শুধু রিভিশনের উপরে। আপনার আগে অনেক কিছুই পড়া আছে, এখন জাস্ট রিভিশন দেবেন। আপনার যে সাবজেক্টে দুর্বলতা আছে, যেমন আপনার যদি ইংলিশে দুর্বলতা থাকে, তাহলে ইংলিশের উপর একটা বইকে বেস করে আপনি ইংলিশের সেই বিষয়গুলো পড়ে ফেলবেন। এই জন্য হচ্ছে কম্পিটিটিভ এক্সাম এই বইটা ভালো, মাস্টার্স বই থেকেও পড়তে পারেন। এইভাবে বাংলা, তারপরে সাধারণ জ্ঞান, হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে একটা মূল বইকে টার্গেট করে এই সাবজেক্টগুলো সব কিছু আর কি রিভিশন দেওয়া। তারপরে আপনি বাকি যে বিষয়গুলো বললাম সেভাবে প্রিপারেশন নেবেন। আশা করি ভালো একটা প্রিপারেশন আপনাদের হয়ে যাবে। সাবজেক্ট বিষয়ে যে এমসিকিউ থাকবে সেটার প্রিপারেশন কিভাবে নেবেন? এইটার জন্য প্রথমত আপনারা সাবজেক্টের যে সিলেবাসটা এটা সংগ্রহ করবেন। আমি দেখলাম এই সিলেবাসটা সম্পূর্ণ ইংলিশে, আপনারা এটাকে বাংলাতে কনভার্ট করে নেবেন। এটা আপনারা ChatGPT থেকে এটা সহজেই বাংলায় কনভার্ট করে নিতে পারেন। এরপরে কাজ হচ্ছে যে যেসব অধ্যায় আছে সেই অধ্যায়গুলোর বই কালেক্ট করা। এই বইগুলো ইন্টারমিডিয়েট লেভেল এবং অনার্স ফার্স্ট ইয়ারের বই থেকেই বেশি অধ্যায় এসেছে। আমি যদি একটা সাবজেক্টকে ভিত্তি করে আলোচনা করি, বাদবাকি আপনারা সেমভাবে প্রিপারেশন নেবেন। সাবজেক্ট ইকোনমিক্স, এটার জন্য আপনারা ইন্টারমিডিয়েটের কমপক্ষে 2টা বোর্ড বই কালেকশন করবেন। এইটা হতে পারে যে অক্ষরপত্র বইটা ভালো, তার সাথে আরেকটা যে কোনো বই নিতে পারেন, এবং এই বই দুটা থেকে দেখবেন যে কোন কোন চ্যাপ্টারগুলো মিলে যায়। হ্যাঁ, সেই অধ্যায়গুলো ভালোভাবে পড়বেন। অ্যাকচুয়ালি এখানে আপনাদের দেখা হবে যে আপনি ইকোনমিক্সের জ্ঞান আপনার কতটুকু আছে, অর্থাৎ আপনি এমসিকিউ টাইপের নলেজ আপনার কেমন থাকবে। মূল বিষয়গুলো হচ্ছে এখানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আলোচনা করা হবে। আপনাদের একটা এক্সাম্পল দিই। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমাদের এক স্যার আমাদের অ্যাসাইনমেন্ট না নিয়ে বলল যে আমরা কুইজের মাধ্যমে আমাদের কিছু মার্ক মূল্যায়ন করবে। তো স্যার একটা প্রশ্ন করলো, সম্ভবত 20 মার্কের প্রশ্নটা ছিল এমসিকিউ। তো আমরা পরীক্ষা দিলাম। তবে যে প্রশ্নটা করছিল সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমামেরই ভালো পরীক্ষা হয়নি। তারপর পরীক্ষা দিলাম, কারণ হচ্ছে আমরা অভ্যস্ত হচ্ছে বাংলা পড়ে পড়ে বা রিটেন টাইপের পরীক্ষা দিয়ে, আমরা এমসিকিউ টাইপের পরীক্ষা দিয়ে অভ্যস্ত না, সেই জন্য আমাদের প্রবলেমটা এভাবে তৈরি হয়। তো স্যার রেজাল্ট ঘোষণার দিন আমাদের জানালো যে আজকের এই প্রশ্নটাতে যে বেশি মার্ক পাবে, আমরা ধারণা করব যে সে ইকোনমিক্স কিছু না কিছু বোঝে, সে একটা রিয়েলি ভালো ছাত্র হবে। তো যাই হোক, রেজাল্ট ঘোষণা হয়ে গেল। সেখানে দেখলাম যে আমাদের যারা প্রথম সারির স্টুডেন্ট ছিল 1 থেকে 20, 30, এর ভিতরে কেউই প্রথম পজিশনে আসতে পারেনি।
এমন একজন প্রথম পজিশনে আসলো যার পজিশনটা ভালো না বা ছাত্র হিসাবে মোটামুটি, কিন্তু দেখা যাচ্ছে যে এমসিকিউ হওয়ার কারণে সে ফার্স্ট হয়ে গেল। তখন তার স্যার নাম ঘোষণা করলো এবং বলল যে তোমাদের মাঝে এই ছেলেটি সবচেয়ে মেধাবী, সে ইকোনমিক্স বোঝে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাসে একটা হাসির রোল পড়ে গেল, সবাই খুব হাসাহাসি করা শুরু করলো। স্যার বলছে কী ব্যাপার, তোমরা এত হাসছো কেন? তো বলছে স্যার আপনি যাকে বললেন যে সে খুব ভালো ইকোনমিক্স বোঝে, অ্যাকচুয়ালি ও ভালো না। স্যার শুনে অবাক, তাহলে পরীক্ষায় কীভাবে ভালো করলো? তো যাই হোক, এমসিকিউ পরীক্ষাটা অনেকের ভাগ্যে এরকম হয়ে যেতে পারে, এর জন্য হতাশ হওয়া যাবে না। আপনারা মূল বিষয়গুলো রিডিং পড়বেন এবং এইচএসসি লেভেলের বইগুলোতে অবজেক্টিভ দেওয়া আছে, হ্যাঁ, এই অবজেক্টগুলো ফলো করবেন যে কিভাবে প্রশ্ন হতে পারে। তারপরে হচ্ছে আপনারা কিছু প্রশ্ন ফলো করবেন, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, এখানেও কিছু প্রশ্ন আসে ইকোনমিক্স থেকে, এই কোয়ালিটির প্রশ্নগুলো ফলো করবেন এবং অনার্স লেভেলের বইগুলো থেকেও দেখবেন আপনার টপিকের সাথে যেইগুলো মেলে, হ্যাঁ, সেইগুলো কালেক্ট করে ওই বিষয়ের মূল বক্তব্য হচ্ছে পড়ার চেষ্টা করবেন, যে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে আমি হচ্ছে যাতে অ্যান্সার করতে পারি। এইভাবে বাদবাকি যে সাবজেক্টগুলো আছে সব কিছু মিলিয়ে হচ্ছে আপনারা রিডিং পড়তে থাকবেন। যেহেতু এটা আপনাদের লেখার বিষয় না, এটা হচ্ছে আপনাদের মূল বিষয়টা জানা, মূল বক্তব্যটা আপনি কতটুকু বোঝেন, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো এখানে থাকবে। যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা, সেহেতু অনেকেই এখানে ভালো করতে পারবে, কারণ অনেকের এমসিকিউ বিষয়টা একটা ভালো ধারণা থাকে। জাস্ট আপনারা এই সময়টাকে কাজে লাগান, এইভাবে প্রিপারেশন নিতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ভাগ্য ভালো হলে আপনাদের জব হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।